আমাদের এই 9 মাসে 30 লক্ষ শহীদ হয়, 30 লক্ষ, এবং এরও অধিক। কারণ আমি একটা গ্রাম সম্পর্কে জানি, যে গ্রামে ওই প্রথম রাতে, এক রাতে 7,500 লোককে হত্যা করা হয়েছে। একটা গ্রামে কতজন লোক থাকছে ভাই ওই সময়? 7,500 মানুষকে হত্যা করা হয়েছে এক রাতে। নোয়াখালীর একটা গ্রাম, এক রাতে 7,500 মানুষকে হত্যা করা হয়েছে। অনেকে বলেন না যে আন্তাজে একটা হিসাব করছে 30 লাখ, ঠিক না এটা, বরঞ্চ 30 লাখের অধিক মানুষকে হত্যা করা হয়েছে। তারপর আমার 4 লক্ষ মা বোনকে ধর্ষণ করা হয়েছে, এবং যারা মুসলিম লীগ, জামাতে ইসলাম সহ যারা আল বদর আল শামস রাজাকার এরা প্রতিষ্ঠা করছে, এবং তারা মুক্তিযোদ্ধাদের বিপক্ষে বাঙালিদের মতের বাইরে গিয়ে তারা পাকিস্তানিদের সহযোগিতা করেছে, এবং বাড়িঘর জ্বালানিতে মেয়েদেরকে তুলে নেওয়ার জন্য এবং হত্যা করার জন্য তারাই সহযোগিতা করেছে, এমন ক্ষেত্র বিশেষ তারাই করেছে। এই যুদ্ধ অপরাধীদের মুক্তিযুদ্ধ যখন দেশ স্বাধীন হয়, মুক্তিযুদ্ধের একটা তালিকা কিন্তু হয়। সেই তালিকা অনুযায়ী গোলাম আজম ছাড়া সবাই কিন্তু গ্রেপ্তার ছিল। এই যে নিজামী বলেন, ই বলেন, সব গ্রেপ্তার ছিল। দালাল আইন করা হয়, তারা গ্রেপ্তার ছিল। আর গোলাম আজম পাকিস্তানে চলে যায়, এবং সে গঠন করে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি একটা গঠন করে সে, এবং এই কমিটিতে সে মুক্তিযুদ্ধ মানছিল না, মানে বাংলাদেশ হিসেবে মানছিল না। তারা পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করেছে, এবং সে 78 সাল পর্যন্ত এটা করেছে। তার কিন্তু নাগরিক ছিল না, বাংলাদেশের কোনো পাসপোর্ট ছিল না। 78 সালে জিয়াউর রহমানের সাহেব তখন প্রেসিডেন্ট, তার কাছে অনুমতি চায় যে তার মায়ের অসুস্থ, এবং সেই মায়ের অসুস্থ ধরে ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে, এরপর আর যায় না।